এত গরম পলি মানুষ বাঁচে কেমন? হ্যাঁ, মাঠে পুঞ্জিমান কাম, অধিক সেই বাজার করতে যাতে হবি, আবার দেখো এই এত কিছু ডলতি দিল। আল্লাহ আমারা নিদুন জালে থইনি। ওই যে কথা ঠিকই কইল, ঢেকি যে নেই দেখো নাতি গাতি গাতি যায় ডাকসির কাছে গো গালের মধ্যে খুঁটিও ভরিয়ে দেবো না আজকে। আর আমি না দিলে কেউ দেয় না। কি জানে ভালো আসেন আইসো বাড়ি পাশে আইসো। আপনার জন্য কি আমার চাকরি হারাবে? এই যে ব্যাপারটা আসলে কথা বলবে, তার কারণ তোমার চাকরি থেকে আমি তোমার বাড়া ভাতে ছাই দিচ্ছি। ওই যে না, আপনি পাটা জড়িয়ে ধরিয়ে ম্যানেজারের সামনে যাইয়ে আপনার যে কষ্ট করে কিস্তি দিলাম সঞ্চয় টাকা পর্যন্ত আমি দিয়ে দিলাম। ওইটা আমি ও নেওয়ার সময় ওইরাম করে নি, রাত তো তোমরা তা থাও না। এখন ঘোরো, আমি যেরকম পা ধরে দিলাম তুমি ধরবা তো। কোন ধরনের তোমার পা ধরে কিস্তি টাকা নেবো, আমি তোমাদের হালাত আছো বন্ধু। হ্যাঁ কাকা, আপনি হচ্ছেন এক কথা, আমার কথা হবি না। আপনি প্রতি মাসে 3200 টাকা করে কিস্তি দেন, এক বেড়ে না পারলে 2 বেড়ে দেবেন, আমি তো কইছি। আপনি 3 মাস খালি ঘুরাচ্ছেন, আমি আর কত বেড়ে দেবো আমার পকেট থেকে কম তো। ও আর তোমার পিছনে বাবাজি কনে, বাজান কনে, আব্বা কিস্তি নেচ্ছ না ভাত খাচ্ছ, মোবাইলে কয় টাকা ফিরেছ বন্ধু? 3 জোড়া স্যান্ডেল খোয়া আছে। তুমি এটা পাড়ার যে লোকের কথা শোনো, অমুক কিস্তি দেয় না, তার কিস্তি নাও গা, টাকাটা দাও। টাকা নেই যে তো ধান পাইলে তো ধান বেশি দাও। ও বন্ধু, আমার ধান আমি বেশি আর নাই ফিরিয়ে দিই তোমার জমিটা। ও বন্ধু, হ্যাঁ টাকা আদা কইলে তো ধান বেচে দেবো, এই জন্য তো করছি। এত ধান পাইলে দাও। বুঝলাম, দিলাম না। মানে তোমার কাছে ফাও টাকা নিচ্ছে না কেন? তোমার কাছে আমি তোমার কাছে হাওলা চাচ্ছি নাকি? হ্যাঁ, তুমি কিস্তির টাকা দিবা, তোমার সাথে অত কথা কইতে হবে? পাড়ায় কোনো লোকের একটা কথা কই দেয় না, তোমার সাথে এত কথা কি করতে বলতে হবে? হ্যাঁ, অত জোরে কথা কইছি তোর কমনে মানে তোর বাবাইতে বাড়ি, তোমারই বাড়ি। টাকা দাও, সোজা কথা টাকা দাও। আমি যেখানে বসলাম তো টাকা দিলাম না। টাকা দিবা না? না, আমি টাকা দিতে পারলাম না। টাকা নিয়েছো তুমি, টাকা তো তুমি কি রাম নিয়েছি? হ্যাঁ, কি নেই? এই আমার টাকা দিছিস? টাকা দিছিস তো তোর চাষিস, আমার টাকা দিছিস? শোনো, ওখানে চেক দিয়ে আছে, স্টামে সই করা আছে, একেবারে এমন ভাত খাইয়ে খাইয়ে দিবা নে, বুঝতে পারবা? কিরা কিসির ভাত খাওয়াবানে? আমার সব রকম চালের 10 ধান, স্টার ধান, 5 ধান, 3 ধান, স্বর্ণ ধান, ওই জিরিয়ামতি, সব ধানই আমার খাওয়া আছে। 14 শিখের ভাত খাইস করুন। কিরা 14 শিখের ভাত? 14 শিখের ভাত খাইনি, খাবো। হ্যাঁ খাবো। তাহলে হাঁটো। এই হাঁটো, টাকা দিবা তারপরে আসবা। হাঁটো। এ কলার ছাড়ি দে। কিসের কলার? তোর টাকা দিচ্ছি ছাড়। হ্যাঁ? ছাড়ে। হ্যাঁ, সোজা কথা। ছাড়িয়ে দে, নিয়ে এসো। ছাড়িয়ে দে। দাও, টাকা নিয়ে এসো। টাকা নিবি তো? হ্যাঁ। টাকা দিচ্ছি, তোর আমি করছিস কেন? দাঁড়া। শালা শালা তুমি আমার শোনো, 14 শিখের ভাত খাবো শালা, তো তোর কুপাইয়ে ফ্র্যাকচার করিয়ে। শালা তুমি শোলকুপা সম্পর্কে তোমার ধারণা নেই ও শালা। হ্যাঁ, টাকা সরাও। কি টাকা সরাও। এই শালা তোর বাড়ি কোনে? কোন দেশে তোর বাড়ি? আমার বাড়ি নড়াইল। কাকা নড়াইল, তুই জানিস না শোলকুপার কি কালচারটা কি তুই বুঝিস না? ভাই শুনেছি কাকা, হ্যাঁ, তোমরা এই কালীগঞ্জের এক এমপি ইন্ডিয়া নিয়ে যে খন্ড খন্ড করিয়াছ শুনেছি। খন্ড খন্ডই দেখলে, আর যে প্যাকেট করলাম সেটা দেখলে না শালা। হ্যাঁ, কোন রকম আমরা টাকার জন্য নিজের সন্তান জবাই করতে পারি, আর তুই তো পরে সাল রে শালা বাড়া ওদিক করছি না। হাঁটার না কোপ মাইতে বলে হাট। আমি বলে আমার দাম নেই, টাকা জীবনে কিস্তি নিতে আসি না। আমি বাজারে গেলাম। কখন আসবে রে? এদিক বেলাও চলে যাচ্ছে, যাবা নে কখন? এর হুশ জ্ঞান কিছু আছে? কি ব্যাপার? উঠিয়ে চলে যাচ্ছ? এই যে আমি যাবো সে দুপুর বেলাতে বসে রয়েছি এখানে, তা তোমার ধরে রেখেছ কিনা? কয়টা টাকা দিবি না? টাকা ইনকাম করে নিতে কি হয়? জমা জমি কয়টা তোমার জন্য আমি লিস্ট থুলাম, বন্দুক থুলাম,
কিছু বেঁচে তোমার পড়াশোনা করালাম, তোমার চাকরির জন্য দিলাম, আর টাকা আমি কনে পাচ্ছি? হ্যাঁ, টাকা দাও। আমার কাছে টাকা মাকা নেই, অসলে করে না তো, আমার কাছে টাকা মাকা নেই, মন মেজাজ খুব ভালো, টাকা মাকা নেই আমার কাছে। এই মন মেজাজ খারাপ, তুই আমার কাছে দেখাবি নাকি? টাকা দে, মেয়ে বাড়ি যাবো। টাকা তুমি আমার কাছে দিয়ে দিয়েছো, তুমি টাকা আমার কাছে দিয়ে দিয়েছো, তুমি চাইলে আর আমি দিয়ে দিলাম না। টাকা টাকসাল করেছি আমি, না গাছ লাগাইছি আমি, টাকা চালে যখন দেবো তখন দিয়ে দেবো। এই তুই আমার সখী সখী কথা করছিস, তার মানে এটা? আরে, তোকে দেখো তো, খাইলাম কি না কি করলাম, সারাদিন কি করে বেড়াচ্ছি, তুমি টাকা 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 ছাড়া কিছু বুঝো না তোর ম্যাডাম। শুনে, এইরকম যদি আমার সাথে করিস, ঘাড় ধরে তোর বাড়িতে বের করে দিবানি। ওরে বাড়ির কপাল আমি দেখুন সবাই পড়াতে পারি না, আসবে না, আমি না আসলে তো ভালো হয় বাড়ি। আরে আল্লাহ রকম করতেছে, আমি এমনি অসুস্থ, আজ কয়দিন ধরে পড়ছে যে ডাক্তারের কাছে যাবো, তোমার নিয়ে যাওয়ার কোনো খোঁজই থাকে না। মরে গেছে, মরে গেছে। এই মরে গেলে তো ভালো হয় তোমার। তুই এইরকম বিরাট মাপের চাকরি করিস, তুই এসে বাড়ি এসে কুকুরের মতো করবি সামান্য কয়টা টাকার জন্য? বৌমারা কয়দিন অসুস্থ, তুই আমার সাথে কুকুরের মতো করছিস। এই বাড়িতে তুই থাক। এই যে গেলাম মেয়ের বাড়ি গেলাম, হাত পা ধরে আনতে হবে। আর ওই গ্রামের থেকে আমি তোমার জমি সব বেঁচে ফেলে দেবো, আমার মেয়ের নামে সব লিখে দেবো। চললাম আমি। যাও কয়কাল তোমার বসে খাইতে দেখবা না তোমার গুণের মেয়েরা, কয়কাল খাই দাও। হ্যাঁ, বিরাট বিরাট ঢঙ্গের দেখাচ্ছে মনে হয়, মানে উনি সম্পদ বানিয়েছে। তো তুমি সবার সাথে আরাম করতেছো, সমান করে টাকা আছে দিয়ে দিলে তো হয়ে যায়। তুই দিতে পারিস না, আমার কাছে টাকা দিয়ে তুইছো, আমার কাছে টাকা দিয়ে তুইছো, করছিস আমি কব না, আমি মরে যাচ্ছি, আমি কব না। আমার সম্মত সব। কে সর্বকা বিয়ে করার সময় মনে ছিল না যে ওষুধ চাবে না, এটা চাবে না, এটা চাবে না? কি নিজে গলায় দড়িয়ে দেবো না, কি করবো না আমি তো বুঝতে পারছি না রে। এই শালারা তো আমার বাড়ি থাকতে দেবে না রে, আমার তো বাঁচতে দেবে না। তা তুমি এটা দিতে পারবে না, এটা দিতে পারবে না, বিয়ে করতে কইছে কিনা? বিয়ে করতে কইছি কিনা, বিয়ে করতে কইছি কিনা, বিয়ে করতে কইছি মানে একটা লাঠি দিয়ে আলো করে ফেলতে। আমি এরকম অসুস্থ মানুষ বিছানার থেকে উঠতে পারতেছি না, তুমি আমার এরকম করে মারলে? মারবে না মানে ছাড় আমার চোখের সামনে, ছাড়। হ্যাঁ, ও তুমি তোমার বাড়ি নিয়ে এসে চলে গেলাম। যা যা। একটা মানুষের কত তারা সহ্য করে ভাই দেখেন, এমন এক চাকরি করেছি, লেখাপড়া শিখে এমন এক চাকরি করেছি, এনজিও চাকরি। মানুষের কাছে কিস্তি নিতে গেলে মানুষ এমন ভাবে করে ভর্তিতে জবাই করতে চায়, মানুষ টাকা না দিয়ে শাসায় এই পথজনার আসবে না। আমার নিজের বাপ মা সন্তান কখন আইসলো বাড়ি, কিভাবে আইসলো, মস্তিষ্ক কি আছে, ভালো আছে কি খারাপ আছে, এইটা কখনোই মানে না। কেন আমরা চাকরি করি বলে, আমরা সংসারের হাল ধরেছি বলে, তাইতে একেবারে কি আমরা মার কাছে পরিবারের কাছে একেবারে জঘন্য?